সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, এটাই কি বাংলাদেশের একাদশ না কোনো পরিবর্তন আসছে? সৌম্য সরকারের ম্যাচে খেলার কি কোনো সম্ভাবনা আছে? তানজিদ হাসান তামিমের কি অবস্থা, কিংবা চার পেসার নিয়ে কি বাংলাদেশ খেলবে? সবচাইতে বড় প্রশ্নের জায়গা এটাই। পিচ কিউরেটর, যিনি একসাথে গ্যাবারও পিচ কিউরেটর এবং ম্যাকাইতেও কাজ করেন, তিনি সরাসরি আজকে প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছেন এই উইকেট হবে পেস ফ্রেন্ডলি, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় দিনে পেসাররা মোটা দাগে খুব বেশি সহায়তা পাবে। 3 নম্বর 4 নম্বর দিন হয়তো একটু ব্যাটিং সহায়ক হতে পারে, পরে আবারও পেসাররা দাপট দেখাবে। এটা পিচ কিউরেটরের কথা। এবং তিনি সাফ জানিয়ে দিয়েছেন আরেকটা কথা, ওয়ানডেতে এখানে যেরকম উইকেট হয়েছিল, 400 রান হয়েছিল, সেরকম উইকেট এখানে হবে না। এখানে যে উইকেটটা হবে সেটা টেস্ট ক্রিকেটের, প্রপার টেস্ট ক্রিকেটের উইকেট। আজকে নাজমুল হোসেন শান্তকে একাদশের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি ধোঁয়াশা রেখেছেন, কোনো কিছু ক্লিয়ারলি বলেননি। এটা একটা পরিকল্পনা, আপনি বলতে পারেন মাস্টার প্ল্যান। নাজমুল হোসেন শান্ত অস্ট্রেলিয়ান সাংবাদিকদের প্রশ্নে বলেছেন তারা 3 পেসার 2 স্পিনার খেলাতে পারেন, সেই বিলাসিতা তার দেখানোর সামর্থ্য আছে। এখানে কিন্তু একটা মাইন্ড গেম শান্ত খেলতেই পারেন, কারণ অস্ট্রেলিয়ান সাংবাদিকদের বলা মানে অস্ট্রেলিয়ান গণমাধ্যমকে বলে এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কান পর্যন্ত সেটা যাওয়া। কিন্তু কালকে যদি আপনি 4 পেসার দেখেন, অবাক হওয়ার কিছুই থাকবে না। অন্তত শরীফুল ইসলামের বডি ল্যাঙ্গুয়েজ, শান্তর কথাবার্তায় এতটুকু পরিষ্কার হয়েছে তারা শরীফুল ইসলামকে রেডি রাখছেন যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে মাঠে নামানোর জন্য। অর্থাৎ শরীফুল ইসলাম যদি খেলেন সেক্ষেত্রে তাইজুল ইসলামকে বসতে হবে। কিন্তু এখানে প্রশ্ন আরেকটা, একজন ব্যাটার, তাইজুল আপনাকে যে ব্যাটিংটা করে দেবে সেটা শরীফুল ইসলাম হয়তোবা, শরীফুল ভালো ব্যাটিং করতে পারে, শরীফুল টেলেন্ডের সাপোর্ট দিতে পারে, সব ঠিক আছে, কিন্তু তাইজুল ইসলাম ব্যাটিংটা ভালো, ব্যাটিংয়ে তাইজুল ভালো, এটা আপনাকে মানতেই হবে। আপনি যেহেতু একজন ব্যাটার কম নিয়ে খেলছেন, বা একজন ব্যাটার আপনাদের স্কোয়াডে কম বা একাদশে কম, বা একজন ব্যাটার আপনাকে প্রয়োজন, তাইজুল আগের ম্যাচে 17 রান ইনিংসটা খেলে, সেটাও বাংলাদেশের জন্য খুবই প্রয়োজনীয় ছিল। সেজন্য একটা কিন্তু থাকছে। তবে শরীফুল ইসলামের খেলা, শান্তর কথাবার্তা এবং সব কিছুতে আপনাকে এটা মানতেই হবে যে শরীফুল ইসলামের খেলার বড় একটা সম্ভাবনা আছে। সৌম্য সরকারের খেলার সম্ভাবনা কতটুকু? যদি তানজিদ হাসান তামিম না খেলেন তবে সৌম্য খেলবেন, তানজিদ তামিম খেললে সৌম্য খেলবেন না। তানজিদ আজকে ব্যাটিং করেছেন, তার খেলার সম্ভাবনা মোটামুটি 90%। তবে কালকে সকাল পর্যন্ত যেহেতু তার একটি স্ক্যান হয়েছে, কালকে সকাল পর্যন্ত যদি কোনো রকম সমস্যা না হয়, তার তানজিদ তামিম খেলছে, সেক্ষেত্রে সৌম্য সরকারের কোনো রকম সম্ভাবনা নেই। যদি কোনো কারণে তানজিদ তামিমকে না খেলানো হয়, তানজিদ তামিম না খেলেন, তবে সেখানে সৌম্য সরকার খেলবেন, সৌম্য সরকার পুরোপুরি ফিট আছেন। তাহলে একাদশটা কি দাঁড়ালো? আমি শরীফুল ইসলামকে নিয়ে যদি একাদশটা দাঁড় করাই, তাহলে শুরু থেকে সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, 8-এ হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন এবং শরীফুল ইসলাম। এই 11 খেলছে যদি শরীফুল ইসলাম খেলে। এবং যেই ধরনের উইকেট আমি ব্যক্তিগতভাবে চাই শরীফুল খেলুক। যদি ব্যাটারদের ওই সমস্যাটা না থাকতো, যদি তাইজুলের ব্যাটিং আর শরীফুলের ব্যাটিং যদি আমি একভাবে কম্পেয়ার করতে পারতাম, তবে তাইজুলের ব্যাটিং যেহেতু একটু এগিয়ে এবং ব্যাটার একজন দরকার, এবং আগের ম্যাচে কীরকম ইফেক্টিভ হয়েছেন তাইজুল ইসলাম, সেটা ওই ফ্লিকের 6টা কিংবা ওই 17 রান, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। তাইজুল যদি বাদ পড়েন দলের স্বার্থের খাতিরে বা দলের কম্বিনেশনের খাতিরে, সেহেতু তাকে আনলাকি বলতেই হবে। তবে যদি সেটা না থাকতো আমি শরীফুল ইসলামকে চাইতাম, তবে এখানে তাইজুল ইসলামেরও একটা বড় সম্ভাবনা আছে। আমি এই পিচ অনুযায়ী আমার একাদশটা বলছি আরও একবার যাওয়ার আগে। তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন। সব কিছু ঠিকঠাক থাকলে এই একাদশটা খেললে হয়তোবা এই উইকেট বিবেচনায় বাংলাদেশের জন্য ভালো হবে। তবে যতটুকু আভাস পাওয়া গেছে, শরীফুল ইসলামের খেলাটা বড় সম্ভাবনা আছে যদি উইকেট কালকে পর্যন্ত একই রকম থাকে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, ম্যাকাই, অস্ট্রেলিয়া।